তমসাকে ডাক্তারি বিষয় নিয়ে প্রশ্ন করায় আবিরকে উচিত জবাব দিল তমসা। ধারাবাহিকে শুরুতেই দেখা যাচ্ছে বিশাখা সকলকে বলছে ওদেরকে একটু বিশ্রাম নিতে দাও, একা থাকতে দাও, সারাদিন তো অনেক ধকল গেছে, আমরা আসছি বিয়ান তাহলে। এ বলে তো ওখান থেকে সকলে মিলে চলে যায়। সোমদত্ত তখন তমসাকে বলছে আমাদের বাড়ির ছেলেকে তুমি ভালো রাখবে তো? তমসা তখন বলছে আপনাদের বাড়ির ছেলে যদি ভালো হয় তাহলে ভালো থাকবে। সোমদত্ত তখন বলছে তোমার কথাগুলো না বড্ড বাঁকা, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম আর আজকের দুটোই আলাদা। তখনই ধরিত্রী এসে বলছে হ্যাঁ, অন্য কেউ মনে হচ্ছে, অচেনা অজানা। তমসা তখন ধরিত্রীকে বলছে আগেও বলেছিলেন, তাই একবার দেখাতে কি চিনতে পারবে না আমায়? ধরিত্রী তখন বলছে আচ্ছা আমি না হয় চিনতে পারিনি, কিন্তু আমার ছেলে তো চেনে, তোমরা তো আগে কফি শপে মিট করেছিলে, তুমি বলো তো আমার ছেলে সেদিন কি ড্রেস পরেছিল? তমসা তখন বলছে আমি জানতাম ফুলশয্যার ঘরে হাসি ঠাট্টা হয়, গান বাজনা হয়, এরকম কুইজ কন্টেস্ট হয় আমি জানতাম না। তখনই সোমদত্ত তমসাকে বলছে এই চুপ করো, সারাক্ষণ টকটক করে কথা বলে যাচ্ছে। তমসা তখন সোমদত্তাকে বলছে কেন, আপনি কি ভেবেছিলেন কাদার তাল যেমন আকার দেবেন তেমন ভাবে থাকবো? আমি একটু ঘুমোতে চাই, খুব টায়ার্ড। আলেখ্য তখন ধরিত্রীকে বলছে মা ওকে একটু ফ্রি রাখো। ধরিত্রী তখন বলছে আচ্ছা ঠিক আছে, নিয়ম অনুযায়ী এই পানার দুধটা রেখে গেলাম। এই বলে তো সোমদত্ত আর পৃথাকে ডেকে নিয়ে ওখান থেকে চলে যায়। আলেখ্য যখন দরজাটা বন্ধ করে দিয়ে এসে তমসার গায়ে হাত রাখবে, তখনই তমসা বলছে 1 মিনিট, আমার একটু সময় লাগবে। আমি আপনার থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি, আশা করি আপনি জোর খাটাবেন না। আলেখ্য তখন বলছে ওকে। তমসা বলছে ধন্যবাদ। এই বলে তো নিচে বিছানা পাচ্ছে। তখন আলেখ্য বলছে তুমি নিচে শোবে? তমসা তখন বলছে আমি ডিসাইড করেছি আপনার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না, তাই নিচে শুচ্ছি। এই বলে তো আয়নার সামনে গিয়ে বসে সাজগোজ খোলার জন্য। আলেখ্য তখন বলছে ওকে। এই বলে তো বিছানাতে শুয়ে পড়ে। তমসা তখন বলছে আপনি মেট্রো লাইফ লাইন নার্সিংহোমের মালিক তাই না? নার্সিংহোমে একজন মারা গেছে, কে মারা গেছে জানেন? আলেখ্য তখন বলছে না, শুনেছি একটি মেয়ে। তমসা তখন বলছে এটা জানার পরেও আপনাদের বাড়িতে বিয়ে হলো? আপনারা একবার জানার চেষ্টা করেছেন এটা খুন না অ্যাক্সিডেন্ট? আলেখ্য বলছে অ্যাক্সিডেন্ট। তমসা তখন মনে মনে বলছে মিথ্যে কথা বলছেন আপনি, সমস্ত তথ্য প্রমাণ পেয়ে গেছি আমি, এবার টেনে হিঁচড়ে সবাইকে থানায় নিয়ে যাব আমি। আমি হয়তো পৃথিবীর এই প্রথম নারী যে সিঁদুর পরেছে স্বামীকে গ্রেপ্তার করবে বলে, তাকে পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্যে। আর একবার যদি প্রমাণ হয়ে যায় এর মধ্যে আপনিও ইনভলভ, তারপরে আপনি কল্পনাও করতে পারবেন না তিলোত্তমা তমসা হলে কি হতে পারে। তখনই আলেখ্য বলছে চুপ করে গেলেন যে? তমসা তখন বলছে না কিছু না, আপনি ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। আলেখ্য তখন শুয়ে পড়ে। তমসা তখন নিজের বিছানায় এসে বসে। আলেখ্য তখন বলছে কাল সকালে তুমি ডিউটিতে যাবে না? তমসা তখন বলছে কি করে বুঝলে? আলেখ্য তখন বলছে এই কটা দিন আমি বুঝেছি ডিউটি তুমি বেশি ভালোবাসো। তমসা তখন বলছে হ্যাঁ, কারণ আমি একজন ডক্টর, গুড নাইট। এই বলে তো শুয়ে পড়ে দুজনে। বেশ কিছুক্ষণ পর তমসার ফোনে শিশির ফোন আসে। তমসা ফোনটা তুলতেই শিশি বলছে আমি তিলোত্তমার সামনে দাঁড়িয়ে আছি, তুমি ফুলশয্যার ঘরে, ভুলে যেও না এটা একটা মিশন, কাউকে ক্ষমা করো না তুমি। তমসা তখন বলছে ক্ষমা আমি করব না, কাল সকালে পেনড্রাইভটা নিয়ে ডিপার্টমেন্টে আসছি আমি, গুড নাইট। এই বলে তো ফোনটা কেটে দেয়। তখনই আলেখ্য তমসাকে বলছে কার সাথে কথা বলছিলে? তমসা তখন বলছে বাপের বাড়ির লোক ঐশী। আলেখ্য তখন বলছে ওকে গুড নাইট। এই বলে তো ঘুমিয়ে পড়ে। এদিকে তখন শিশি তিলোত্তমার সামনে বসে বলছে আজ তমসার ফুলশয্যা। এরকম সিচুয়েশনে কোনো অফিসার পড়েছে কিনা আমি জানি না, কিন্তু এই তমসাকে আমি চিনি, ওর মধ্যে আগুন আছে। এই অপরাধে শুধু বড়দের নয়, রাজা মন্ত্রীদেরও গোড়া থেকে উবড়ে ফেলে দেবে, তাদেরকে অ্যারেস্ট করাবে। আজ এই মিশনের সবচেয়ে বড় পদক্ষেপ। আজ ওর ফুলশয্যা। তিলোত্তমা তুমি ওকে ভুল বুঝো না, ও তোমাকে জাস্টিস দেওয়ার জন্যই করছে, আর আমি তোমাকে বলছি ও তোমাকে জাস্টিস দেবে তিলোত্তমা। ইতিমধ্যে একজন মৃত যে তোমার সঙ্গে অত্যাচার করেছিল, যে তোমাকে মেরেছিল, যে তোমার সঙ্গে। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে তিলোত্তমা তোমার শুভেচ্ছার খুব প্রয়োজন তমসার, আজ ওর সবচেয়ে বড় পরীক্ষা। এদিকে যখন আলেখ্য সকালবেলা ঘুম থেকে উঠে তমসাকে না দেখতে পেয়ে তিলোত্তমা তিলোত্তমা বলে অনেকবার ডাকে। তারপর তো রাতের কথা মনে করে তিলোত্তমার কাকিমার ফোনে ফোন করে। তিলোত্তমার কাকিমা ফোনটা তুলে বলছে কি জামাই সকাল সকাল? আলেখ্য তখন বলছে আসলে আপনার নাম্বারটা আর তিলোত্তমার বাবার নাম্বারটা সেভ করা ছিল, ওনাকে আর সকালবেলা ডিস্টার্ব করলাম না তো আপনাকে ফোন করলাম, ঐশীকে একটু ফোনটা দেবেন? তিলোত্তমার কাকিমা তখন একটু ইয়ার্কি টার্কি মারে, তারপর ঐশীকে ডেকে ফোনটা দেয়। আলেখ্য তখন ঐশীকে বলছে কাল রাতে কি তিলোত্তমা ফোন করেছিল? ঐশী তো তখন অবাক হয়ে যায়, তারপর বলছে হ্যাঁ হ্যাঁ করেছিল, কেন? আলেখ্য তখন বলছে না না এমনি। এই বলে তো ফোনটা কেটে দেয়। তারপর একা একা বলছে সরি তিলোত্তমা, তার মানে সত্যিই ফোন করেছিল। আর সামনেই ফ্লাওয়ার ভাসটা দেখতে পেয়ে বলছে ফ্লাওয়ার ভাসটা এখানে কি করে এলো? এই বলে দোকানে রেখে দেয়। তারপর তিলোত্তমা তিলোত্তমা বলে ডাকতে শুরু করে। এদিকে যখন তমসা নিচে আসতেই পৃথা তমসাকে বলছে কোথায় যাচ্ছ এত সকাল সকাল? তমসা তখন বলছে নার্সিংহোমে। পৃথা তখন বলছে কাউকে না বলে? তমসা বলছে মানে?
কাউকে পারমিশন নিয়ে যেতে হবে নাকি? পৃথা তখন বলছে না, ইনফরমেশন। তমসা তখন বলছে সবাই দেয়, আমার তো মনে হয় না, নাকি বাড়ির বইয়ের জন্য প্রযোজ্য। পৃথা তখন বলছে না, শুধু নতুন বইয়ের জন্য। তখনই রূপকথা এসে তমাশাকে বলছে, তুমি ব্রেকফাস্ট করবে তো, কি করবে আমাকে একটু বলে দাও না, তোমার তো আবার বিভিন্ন খাবারে অ্যালার্জি ট্যালার্জি আছে। পৃথা তখন বলছে 1 মিনিট, এই বলে তো তমাশাকে বলছো কোথায় যাচ্ছ। তমসা তখন বলছে নার্সিংহোমে ওটি আছে। পৃথা তখন বলছে কোন ওটি, কিসের অপারেশন করতে যাচ্ছ তুমি, পেশেন্টের নাম কি, এইভাবে তো নানা রকম প্রশ্ন করে। তমসা তখন মনে মনে বলছে, তিলোত্তমা সার্জেন ছিল নাকি অন্য কিছু। মনে তো হয় সার্জেনই ছিল, না হলে অপারেশনের প্রশ্ন আসবে কেন, কিন্তু কি রকম ছিল, কার্ডিও নাকি জেনারেল। তখনই পৃথা আবারও বলছে কি হলো বলো, কিসের অপারেশন। তমসা তখন বলছে হঠাৎ আমার অপারেশন নিয়ে আপনার এত আগ্রহ। পৃথা তখন বলছে অপারেশন নিয়ে আগ্রহ নেই, ফুলশয্যার পরের দিন এভাবে বাড়ির নতুন বউ বেরিয়ে যাচ্ছে। তমসা তখন বলছে বাড়ির বউ বেরোচ্ছে না, একজন ডাক্তার বেরোচ্ছে, আমার একজন পেশেন্ট আছে যার জীবন মরণ সমস্যা, এই বলে তো বেরোতে যাবে। তখনই আবির বলছে কাল রাতে তো বলনি যে আজ সকালে তোমার একটা পেশেন্টের অপারেশন আছে। তমসা তখন আবিরকে বলছে সম্পর্কে মনে হয় আপনি আলেখ্যর দাদা, মানে আমার ভাসুর ঠাকুর হন, ভাতৃবধূর ব্যাপারে এত কৌতূহল নাই বা দেখালেন। আবির তখন রেগে গিয়ে বলছে তুমি না খুব রুক্ষ। রূপকথা তখন বলছে থাক না তিলোত্তমা, তুমি যাও, তোমার জন্য নার্সিংহোমে খাবার পাঠাতে হবে নাকি। তমসা তখন বলছে না না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। তখনই তমসার ফোনে ফোন আসে, তমসা ফোনটা তুলতে শিশি বলছে আমি চলে এসেছি, খুব টেনশানে আছি, পেন ড্রাইভের মধ্যে কী আছে, পেন ড্রাইভটা নিয়ে আসছো তো। তমসা তখন বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি ওটি রেডি করুন, আমি আসছি, এই বলে তো ফোনটা কেটে দেয়। আজকের পর্বটি এখানে শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।